আমরা কি সত্যিই হোলির মানে বুঝি? এটি কি কেবল রং খেলা আর মজা করা, নাকি এর গভীরে লুকিয়ে আছে এক চরম সত্যের লড়াই? আজ আমরা আচার্য প্রশান্তের থেকে জানব হোলির সেই আসল শিক্ষা, যা আমাদের মেরুদণ্ডকে শক্ত করতে শেখায়। হিরণ্যকশ্যপ কোনো সাধারণ রাজা ছিলেন না। তিনি ছিলেন বরদানপ্রাপ্ত এক শক্তিশালী শাসক, যিনি নিজেকে অমর মনে করতেন। তিনি আদেশ দিয়েছিলেন যে রাজ্যে আর কেউ ঈশ্বরের নাম নেবে না, কেবল তাঁরই পূজা করবে। কিন্তু ঠিক সেই সময় ছোট্ট এক শিশু প্রহ্লাদ গর্জে ওঠে। সে রাজার সমস্ত অন্যায় আদেশের মুখে দাঁড়িয়ে সগর্বে অস্বীকার করে। হিরণ্যকশ্যপ প্রহ্লাদকে মারার জন্য তার বোন হোলিকার সাহায্য নিয়েছিলেন, যার কাছে আগুনের হাত থেকে বাঁচার বিশেষ শক্তি ছিল। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? সমাজ, প্রকৃতি বা পরিস্থিতি যতই শক্তিশালী হোক না কেন, সত্যের জয় অনিবার্য। হোলিকা পুড়ে ছাই হয়ে গেলেন আর প্রহ্লাদ রক্ষা পেলেন। আচার্য প্রশান্ত আমাদের শিখিয়েছেন যে পরিবেশ, সমাজ বা ক্ষমতা যাই বলুক না কেন, আমাকে সেটাই করতে হবে যা সঠিক। প্রহ্লাদ খুব ছোট হওয়া সত্ত্বেও জয়ী হয়েছিলেন, কারণ তিনি সত্যের পক্ষে ছিলেন। এই উৎসব আমাদের শেখায় যে আপনি যতই দুর্বল বা ছোট হন না কেন, কোনো ভুল বা অন্যায়ের সামনে মাথা নত করবেন না। সত্যের পথে একা চলতে হলেও ভয় পাবেন না। এই হোলিতে নিজের ভেতরের কাপুরুষতাকে পুড়িয়ে ফেলুন।